আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ধান খেতে মাছ চাষ করতে আগ্রহী বা ধান খেতে মাছ চাষ করতে চান, সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের যে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাতে চলেছি, যেটা আমি আমার ধান খেতে অবলম্বন করে থাকি এবং এই পদ্ধতি অবলম্বন করে অনেক ভালো সুবিধা পাচ্ছি আমি। তো আপনারা যারা ধান খেতে মাছ চাষ করতে চান বা ধান খেতে মাছ চাষ করছেন, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমরা যারা ধান খেতে মাছ চাষ করি তারা সকলে জানি যে আসলে ধান কেটে নেওয়ার পরে জমিতে নানা ধরনের ময়লা আবর্জনা বা বিভিন্ন ধরনের লতা জাতীয় জলজ উদ্ভিদের জন্ম নেয়। আসলে এগুলো মাছ চাষের জন্য কিছুটা ক্ষতি, আবার কিছুটা লাভজনকও বটে। তো আমার মতো এরকম সিচুয়েশন যাদের বা এরকম ধানের জমি যাদের বা এরকম বর্ষাকালে এরকম পানি থাকে বা পানি হয় যে সকল জমিতে, তো সেই সকল ভাইয়েরা আমার মতো এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে শাপলাসহ বেশ কিছু লতাজাতীয় জলজ উদ্ভিদের জন্ম হয়েছে এবং এগুলোকে আমি একসাথে পরিষ্কার না করে, দেখতেই পাচ্ছেন, ক্রমান্বয়ে পরিষ্কার করছি। এবং ক্রমান্বয়ে পরিষ্কার করার একটি বড় সুবিধা হচ্ছে, আজকে আমি যে দেখেন ছোট ছোট যে ময়লাগুলো কেটে সুন্দর স্তূপ দিয়ে দিয়েছি, এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই ময়লা আবর্জনাগুলো আস্তে আস্তে পচে যাবে এবং আস্তে আস্তে পচন ক্রিয়া ত্বরান্বিত হওয়ার পরে এগুলো কিন্তু আমার মাছের জন্য একটি ভালো খাবার সরবরাহ করবে। এবং এজন্যই কিন্তু আমি এগুলোকে একভাবে ঢালাওভাবে পরিষ্কার করিনি। কেননা আমি যদি ঢালাওভাবে পরিষ্কার করতে যাই এবং সেক্ষেত্রে আমার পুকুরের পানি যদি কম হয়ে থাকে এবং পচন ক্রিয়া যখন একসাথে ত্বরান্বিত হবে, তখন আমার পুকুরের পানি দূষিত হতে পারে এবং আমার মাছের জন্য সেটা অনেক ক্ষতিকর দিক হতে পারে। এজন্য এভাবে ক্রমান্বয়ে আপনারা এগুলো পরিষ্কার করতে পারেন। দেখতেই পাচ্ছেন, এর আগে আমি আরেকদিন গত প্রায় 7 থেকে 8 দিন আগে এরকম কিছু স্তূপ তৈরি করে দিয়েছিলাম এবং আজকে কিন্তু এই স্তূপগুলো নেই। এবং আজকে দেখতে পাচ্ছেন নতুন করে আবার কিছু স্তূপ বা কিছু আবর্জনা কেটে আমি ছোট ছোট স্তূপে পরিণত করে দিয়েছি এবং এই স্তূপগুলোকে কয়েকদিনের মধ্যে দেখবেন মাছ আবারও খেয়ে ফেলছে। তো আপনারা যারা ধানের জমিতে মাছ চাষ করেন, তারা আসলে ধানের জমিতে যেহেতু ময়লা আবর্জনা এবং নানা ধরনের জলজ উদ্ভিদ জন্ম নেয়, সেহেতু আপনারা একটু যে যেমন হচ্ছে সরপুঁটি, গ্লাস কাপ, এই ধরনের মাছগুলোকে চাষ করার চেষ্টা করবেন। তাহলে এই মাছগুলো আপনার যে জলজ উদ্ভিদগুলো আছে সেগুলো খুব সহজেই খেতে পারবে। এবং আপনারা জানেন আমার এই ধান খেতে সর্বোচ্চ মাছ দেওয়া হচ্ছে সরপুঁটি, এবং এই সরপুঁটি মাছগুলোকে খাবারের হিসাবে আমি কিন্তু এগুলো এইভাবে দিচ্ছি। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে আসলে পানিতে নেমে একদম কাছ থেকে আসলে ভিডিওগুলো দেখাচ্ছি। তো যারা ধানের জমিতে মাছ চাষ করবেন বা করছেন, তারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এই জমিতে এখনও কিছু শাপলা রয়েছে এবং আমি এগুলোকে ক্রমান্বয়ে পরিষ্কার করছি এবং আগামীতে ইনশাল্লাহ এটাও পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।